1,00,000 টাকা, 1 কোটি টাকা, 1000 কোটি টাকা, তার চাইতেও বেশি। আল্লাহর পয়গম্বর বলেন, সুনানে তিরমিজির হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ যেমন আসমানের মধ্যে হাজার হাজার সুন্দর সুন্দর তারকারাজি দেখতে পারে, বলে আসমানে ফেরেশতারা জমিনের মধ্যে আল্লাহর জিকিরের এই মজলিসগুলোকে এমন সুন্দর তারকার মতো ঝলমল করতে থাকে দেখতে পারি। আসমানের ফেরেশতারা একজন একজনকে ডাক দিয়া কয়, ওই মারকাজুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে ওই যে মাহফিলের মঞ্চের মধ্যে, মাহফিলের ময়দানের মধ্যে ওই মানুষগুলো কি করে। আরেক দল ফেরেশতা ডাক দিয়া কয়, মারকাজুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলগুলোতে মানুষগুলো বসে আল্লাহর প্রশংসার বাণীগুলো জপতে থাকতেছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, যদি সেখানে আল্লাহর প্রশংসা হয়, চল না আমরা সেই মাহফিলটাকে বেষ্টন করে থাকি। সুনানে তিরমিজির হাদিস 3600 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ফেরেশতারা তখন চতুর্দিকে এমন ভাবে ব্যারিকেড দেয়, একজন ফেরেশতার উপর আরেকজন। দুনিয়ার মানুষ যদি তার সেফটির জন্য বাড়ির চতুর্দিকে ব্যারিকেড দেয়, মুসলমান আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সর্বোচ্চ 1 তলা 2 তলা পর্যন্ত ব্যারিকেড দেয়, এর উপরে কোনোদিন দেয়ালে উঠায় না। গণভবন, বঙ্গভবন ঢাকায় গিয়ে দেখবে এত বড় বাড়ির সেফটি দিছে, সেই দেয়ালে কিন্তু 1 তলা 2 তলার উপর বেশি না। কিন্তু এই মাহফিল আর মজমাগুলোকে আল্লাহর ফেরেশতারা কিভাবে সুন্দর করে কেমন ব্যারিকেড দেয়, বলে একজন ফেরেশতার উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো মজমাটাকে আল্লাহর ফেরেশতারা ব্যারিকেড দিয়ে রাখে। সুবহানাল্লাহর আওয়াজ না, জোরে বল। আল্লাহর ফেরেশতারা যখন এত সুন্দর ব্যারিকেড দেয়, আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ সব কিছুই শোনেন। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ সব কিছুই শোনেন, আমার আল্লাহ সব কিছুই দেখেন। আমার আল্লাহ এত কিছু জানার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, মারকাজুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওই ছোট্ট মজমাকে তোমরা কেন এত সুন্দর ব্যারিকেড দিছো? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, আয় আল্লাহ, এই মজমার মধ্যে আপনার বান্দারা আপনার প্রশংসা করে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোন, আমার বান্দারা আমি আল্লাহর প্রশংসা করে, কিন্তু আমি আমার বান্দাকে জিজ্ঞেস করতে চাই, আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা তো আপনাকে দেখে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দারা চায় কি? আপনার বান্দারা জান্নাত চায়। আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বান্দারা কি আমার জান্নাত দেখছে? কয় না না। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার বান্দারা কিন্তু আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, আর কি চায়? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আল্লাহর জাহান্নাম কি আমার বান্দারা দেখছে? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ তারা জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, ওয়াল্লাহি ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ওয়াল্লাহি ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ও ফেরেশতারা সাক্ষী থাক, তোরা, আমি আল্লাহ শপথ করে বলতেছি, যেই বান্দাগুলো আমি আল্লাহকে না দেখা আমি আল্লাহর প্রশংসা করে, যেই বান্দাগুলো আমি আল্লাহর জান্নাত না দেখা জান্নাতের আশা করে, আমি আল্লাহর জাহান্নাম না দেখা জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোকে মাফ কইরা দিলাম। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, এই মজমার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটু জোরে আওয়াজ করবেন, আওয়াজ করলে মানুষ মনে করবো যে কিছু একটা হইতেছে, ঠিক কিনা? জোরে বলেন, এই দাম আছে না নাই? ও মুসলমান, শুরুতে একটা কথা বলি, আজকে দেখেন আপনাদের এই দেশে, আমাদের এই দেশে বলেন মাহফিলের সংখ্যা কম না বেশি? অনেক মাহফিল হইতেছে, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ দোয়ার মাহফিল, হাজার হাজার মাহফিল
হইতেছে। ও মুসলমান, এত মাহফিল হওয়ার পরে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সময় যত যায় মানুষ জীবন পরিবর্তন হয় না জীবনের পরিবর্তন মানুষের কম হয়? বলেন, কম হয়। যত মাহফিল হইতেছে আশানুরূপভাবে মানুষের জীবনের পরিবর্তন হয় না। মুসলমান, আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেই। আমাদের পূর্বসূরীদের মধ্যে এমন মানুষ ছিলেন যেই মানুষগুলোর জিন্দেগি একটা কথাই শুনছে, কোরআন এবং হাদিসের একটা কথাই তাদের জীবন পরিবর্তন করে দিছে। আল্লাহর কিতাব পবিত্র কোরআনে হাকিম, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কোরআন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে দামি এবং বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। সহিহ বুখারীর যিনি মুসান্নিফ, ইমাম ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ শুবা ইবনে হাজ্জাজ, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম। ইরাকের একটা গ্রামে রাস্তা দিয়ে যায়। সাধারণভাবে যখন একজন জগৎ বিখ্যাত ইমাম কোন একটা মহল্লা কিংবা গ্রামের রাস্তা দিয়ে যায়, মানুষের মধ্যে আকর্ষণ কম না বেশি? সবাই বলেন, সাধারণভাবে মানুষের মধ্যে অনেক আকর্ষণ, অনেক আকর্ষণ। একটা সময় তো ছিল এমন, বলে কোন জগৎ বিখ্যাত ইমাম যদি আপনার আমার মহল্লার রাস্তা দিয়ে যেত, তাহলে মানুষ গিয়া তাদের থেকে দোয়া নিত। সময়ের বিবর্তনে এখন মানুষের মধ্যে এমন পরিবর্তন হয়েছে, এখন মানুষ শুধু দোয়া নিতে যায় না, প্রত্যেকের হাতে স্মার্টফোন নিয়ে নিজের একটা সেলফি তোলে। ঠিক কেনা? ও মুসলমান, সেলফি তোলার সময় নাই, জগৎ বিখ্যাত ইমামদের থেকে নিতে হবে দোয়া। ইরাকের একটা গ্রামে রাস্তা দিয়া আল্লাহ এত বড় বলি, এত বড় মুহাদ্দিস শুবা ইবনে হাজ্জাজ নামের পথ দিয়া হেঁটে যায়। গ্রামের সব মানুষগুলো শুবা ইবনে হাজ্জাজকে ঘিরে ধরছে। কেন ঘিরে ধরছে? বলে একটু দোয়া করে যান। শুবা ইবনে হাজ্জাজের আওয়াজ শুনিয়া ইরাকের ওই গ্রামের সবচেয়ে বখাটে যুবক, যার নাম আব্দুল্লাহ ইবনে মাসলামা, ইতিহাসের কিতাব লিখে আব্দুল্লাহ বিন মাসলামা, যার কাছ থেকে আবার বৃদ্ধ বনিতা যুবক কোন মানুষ কোনদিন রেহাই পেত না। মানুষের উপর খুন, গুম, হত্যা, নির্যাতন, অন্যায়ভাবে অন্য নারীদের ধর্ষণ সহ হাজার হাজার অপরাধের সাথে জড়িত ছিল আব্দুল্লাহ বিন মাসলামা। আব্দুল্লাহ বিন মাসলামা যখন শুনছে জগৎ বিখ্যাত ইমাম শুবা ইবনে হাজ্জাজ তার গ্রামের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন মাসলামা সব মানুষকে ফাঁকা করিয়া সঙ্গে সঙ্গে গিয়া হযরতে শুবা ইবনে হাজ্জাজের ঘোড়ার লাগামটা ধরে ফেলছে। ধৈরা বলে, ও শুবা, আমাকে চেনো? শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ বিন মাসলামাকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি তোমাকে ভালো করে চিনি, আমি তোমার ব্যাপারে শুনছি, তোমার কাছ থেকে কোনো মানুষ রেহাই পায় নাই, কিন্তু আমি তোমাকে বলতে চাই আব্দুল্লাহ, তুমি আমার কাছ থেকে নিবা কি? তুমি আমার কাছ থেকে নারী নিবা? আমার কাছে নারী নাই। আমার কাছ থেকে বাড়ি নিবা? আমার কাছ থেকে বাড়ি নাই। আমার কাছ থেকে গাড়ি নিবা? আমার কাছে কোনো গাড়ি নাই। আমার কাছে স্বর্ণ মুদ্রা, দিনার, দিরহাম কিচ্ছু নাই। আব্দুল্লাহ বিন মাসলামা শুবা ইবনে হাজ্জাজকে ডাক দিয়া কয়, শুবা, ও শুবা ইবনে হাজ্জাজ, আপনার কাছ থেকে আমি নারী গাড়ি কোনো কিচ্ছু নিব না, আমি আপনার কাছ থেকে একটা হাদিস শুনতে চাই। আপনি একটা হাদিস আমাকে শোনাবেন, আমি আপনাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন মাসলামাকে ডাক দিয়া কয় শুবা ইবনে হাজ্জাজ, ও আব্দুল্লাহ, হাদিস বড় দামি, হাদিস অনেক সম্মানিত জিনিস, তোমাকে এই অপবিত্র অবস্থায় আমি হাদিস শোনাইতে পারবো না। আব্দুল্লাহ বিন মাসলামা কয়, আমি গোসল কইরা আসি। আব্দুল্লাহ বিন মাসলামা গোসল করিয়া পবিত্রতা অর্জন করিয়া শুবা ইবনে হাজ্জাজের সামনে দাঁড়ায় গেছে। শুবা ইবনে হাজ্জাজ ডাক দিয়া কয়, আমি তোমাকে একটা হাদিস শুনাই। হযরতে শুবা ইবনে হাদিস শোনায় দিছে। আব্দুল্লাহ বিন মাসলামা ঘোড়ার লাগাম ছাইরা দিছে। আব্দুল্লাহ বিন মাসলামা জায়গার মধ্যে থ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসলামার চোখ বেয়ে অশ্রু গড়ায় গড়ায় পড়ে। গ্রামবাসী সবাই আব্দুল্লাহ বিন মাসলামাকে কয়, আব্দুল্লাহ, এই জীবনে তুমি হাজার মানুষের চোখের পানি ফলাইছো, আমরা কোনোদিন তোমাকে চোখের পানি ফেলতে দেখি নাই, আজকে এমন কি করলো? শুবা কি তোমাকে মারছে? কয়, না, শুবা আমাকে মারে নাই, শুবাকে তোমার থেকে অর্থ
অর্থ করি সম্পদ ছিনতাই করছে। কয় না, সব আমার কাছ থেকে অর্থ করি সম্পদ ছিনতাই করে নাই। তোমার স্ত্রীকে কোনোভাবে ধর্ষণ করছে? কয় না, কিচ্ছু করে নাই। বলে তাহলে তুমি কান্না করো কেন? আব্দুল্লাহ বিন মাসলামা ডাক দিয়া কয়, ও সবার অধিবাসী লোকজন তোমরা শোনো, গ্রামের লোকজন তোমরা শোনো। সবা আমাকে আল্লাহর পয়গম্বরের এমন একটা হাদিস শুনাইছে, যে হাদিসটা আমার কান দিয়া ঢুইকা আমার কলিজা ভেদ কইরা ভিতরে ঢুইকা গেছে। গ্রামবাসী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, এমন কোন হাদিস শোভা শোনাইলো? আমাকে একটু হাদিস শোনায় দে না, আমাকে একটু হাদিস শোনায় দে না, আমাদেরকে একটু হাদিস শোনায় দে না, হয়তো আমাদের জীবনটাও পরিবর্তন হইয়া যাবে। আব্দুল্লাহ বিন মাসলামা গ্রামবাসীর সামনে তখন হাদিস শোনায় দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, বিমাশিতা, মনে রাখো, ইদা লাম তাস্তাহয়ি ফাসমা মা শিতা, ইদা লাম তাস্তাহয়ি ফাসমা মা শিতা। ও নির্লজ্জ, দুনিয়ার নির্লজ্জ মানুষ সে, যে তার মন চাই জিন্দেগি যাপন করে। আমি তখন সব গ্রামবাসীকে, আব্দুল্লাহ বিন মাসলামা কয়, আমি আমার জিন্দেগি কিন্তু আমার মন চাই জিন্দেগি যাপন করছি। আমার মন চাইছে মানুষকে হত্যা করছি, আমার মন চাইছে আমি ডাকাতি করছি, আমার মন চাইছে আমি চুরি করছি, আমার মন চাইছে নারীদের ইজ্জত লুণ্ঠন করছি। আমার দ্বারা হাজার হাজার অপরাধ হয়ে গেছে। আজকে আল্লাহর পয়গম্বরের এই হাদিসটা শুইনা আমার দিলটা একদম উজাড় হয়ে গেছে। তোমরা সাক্ষী থাকো, খোদার কসম, আজকে থেকে আমি আব্দুল্লাহ বিন মাসলামা আল্লাহর জন্য পাগল করা বান্দা হইয়া গেলাম। ইতিহাস লিখে আব্দুল্লাহ বিন মাসলামা এত বড় আলেম আর এত বড় মুহাদ্দিস হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ বিন মাসলামার থেকে হাদিস পর্যন্ত সংকলন করছে। তাইলে এবার আমি বলতেছিলাম, বলেন আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, অনেক বেশি ওয়াজ লাগে জীবন পরিবর্তনের জন্য? সবাই বলেন, অনেক বেশি পরিবর্তন, আপনার আমার জীবন পরিবর্তনের জন্য অনেক বেশি ওয়াজ লাগে না? মুসলমান, একটু চিন্তা করেন, আপনি যদি নিয়মিত জুমার নামাজটুকু পড়েন, আপনি যদি হিসাব করেন, মাসে আপনি 4টি জুমা পড়তেছেন, বছরে আপনি 52টা জুমা পড়েন, আপনি যদি 10 বছর জুমা পড়েন, কমপক্ষে 520টা জুমা পড়ছেন। আপনি যদি 20 বছর জুমা পড়েন, কমপক্ষে 1040টা জুমার নামাজ পড়ছেন। অন্য ওয়াজ, অন্য সব ধরনের আলোচনাকে বাদ দিলাম, শুধুমাত্র যদি আপনি 20 বছর পর্যন্ত জুমা পড়েন, তাহলে কমপক্ষে আপনি 1040 বার ইমাম সাহেবের জবান থেকে আলোচনা শুনছেন। কোরআন সুন্নাহর কোন সাইড আছে বাকি বলেন? আপনি জানেন সুদ খাওয়া হারাম, আপনি সুদ খাইতেছেন। আপনি জানেন ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাইতেছেন। আপনি জানেন মিথ্যা বলা হারাম, মিথ্যা কথা বলতেছেন। আপনি জানেন অন্যের সাথে হিংসা করা হারাম, হিংসা করতেছেন। আপনি জানেন অহংকার করলে আল্লাহ নারাজ হন, আপনি অহংকার করতেছেন। আপনি সমাজের সব অন্যায় করতেছেন, আপনার লিবাস সব কিছু ঠিক আছে। মুসলমানের জন্য বলি, ওই যে একটা কথা আছে না, বুজুর্গের পকেটে দিছে চোরাই হাত, চোরাই দিছে বুজুর্গের পকেটে হাত, বুজুর্গ ধরা ফেলছে, ধরা গেল, কিরে আমার পকেটে হাত দিলি গেল? কয়, বুজুর্গ আপনার পকেটে আমার রিজিক খুঁজি। বুজুর্গ কয়, ওই আমার পকেটে কি তোর রিজিক আসেনি? আরে রিজিক তো আল্লাহ বলছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন, আরে রিজিক তো আসমানে। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, আরে রিজিক সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। ও মুসলমান, বলে চোরা তুই কেন আমার পকেটে হাত দিলি? রিজিক তো আল্লাহ আসমানে লিখে দিয়েছেন। চোরার মধ্যে এক ধরনের পরিবর্তন আসা পড়ছে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ তো আমার রিজিক লিখে দিয়েছেন, আমি অন্যের পকেটে কেন হাত দেই? বুজুর্গ চলে গেছে, দীর্ঘ কয়েক বছর পরে বুজুর্গ যখন আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, ঠিক ওই মুহূর্তে এক লোক আয়েশা বুজুর্গের পায়ে পড়ে গেছে। কয়, হুজুর আমারে চিনছেন নি? কয়, তুমি কে? বলে, হুজুর আমি তো ওই চোরা, যে চোরা আপনার পকেটে হাত দিয়েছিলাম। বলে, আজকে তুমি এখানে কেন? কয়, হুজুর যেদিন আপনি একটা কথা আমাকে বলছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা
সেই দিন থেকে আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে। আমি সেই দিন থেকে চুরি ছেড়ে দিছি, আমি সেই দিন অন্যায় ছেড়ে দিছি, আমি সেই দিন সব অপরাধ ছেড়ে দিছি। আমি সব অপরাধ ছাড়িয়া আমি আমার আল্লাহর সন্তুষ্টির দিকে আগায় গেছি। আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রব্বে কারীম আমার জন্য রিজিকের দুয়ার এমন ভাবে খুইলা দিছে, আজকে 2 থেকে 3 বছরের মাথায় আমার আল্লাহ আমাকে এই পরিমাণ রিজিক দিছে, যেই রিজিক আমি আমার উপরে হজ ফরজ হয়ে গেছে। আর সেই হজ করার জন্য আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে আসছি। একটা কথাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট, এত বয়ান লাগে না, এত মাহফিল লাগে না। মুসলমান আপনাদেরকে বলি, Mustafa